আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আজকে বাসায় ছোটোখাটো একটা রান্নাবান্নার আয়োজন। আমি আর আমার যা মিলে বিরিয়ানি রান্না করছি বাসার সবার জন্য। তো যেহেতু রান্না করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না তো সবাই করতে পারে, বিরিয়ানি রান্না তো অনেক সহজ। তারপরও যেহেতু রান্না করছি একটু একটা ব্লগ ছেড়ে দিই, সেজন্য আর কি। যেহেতু ফেসবুকে পেজে আমি ভিডিও দিব, সেজন্য আর কি বিরিয়ানির ভিডিওটা দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন। 2 চা মিলে এখানে রান্না করছি, যেহেতু বাসার সবার জন্য বিরিয়ানি রান্না করছি। আর এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা এখন গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব আর কি। তো এখানে যা যা মশলা লাগে সব দিয়ে দিব। এই পাশে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। রান্না তো সবাই পারে, বাট শেয়ার করছি। এখানে মশলাটা ভালো করে নেড়ে টেড়ে কষাবো। এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা, যেটা প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এখানে মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে জায়ের হাতে বিরিয়ানি আর কি, যা রান্না করছে। যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি, তো ওই রান্না করছে। তো সবাই আমার পেজে ফলো দেবেন, লাইক দেবেন ভিডিওটাতে। ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার করছি এখন, অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আমি কথা ওরকম গুছিয়ে বলতে পারি না, যতটুকু আর কি পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। মাংসটা এখন ভালো করে নেড়ে টেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। রান্না হলো একটা আর্ট, সবাই রান্না করতে পছন্দ করে, বিশেষ করে মেয়েরা রান্না করতে খুবই পছন্দ করে। এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে দুধ না দিলে কি হয়, দুধটা দিলে স্বাদটা অন্যরকম আসে। তো ভিডিওটা এমনিতেই প্রচুর লং হয়ে গেছে, তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করছি আর কি। বাসার সবার জন্যই রান্না করেছি। এখানে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটা পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। যেহেতু আগে থেকে আমি ওইখানে বেশি করে মশলা দিয়ে দিয়েছি, তাই এখানে আর কোনো মশলা অ্যাড করলাম না নতুন করে। এখানে ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দিয়েছি। ভালো করে এখন নেড়ে টেড়ে এটা পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে নেব। তো ভালো করে নেড়ে টেড়ে এখন মিশিয়ে নিয়েছি। তো এখানে এখন মাংসগুলো ঢেলে দিব। এক একজন এক এক রকমভাবে রান্না করে, তো আমরা যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রচুর লং হয়ে গেছে,
কিছুই করার নেই, যেহেতু ফুল ভিডিওটা শেয়ার করব চিন্তা করেছি, তাই লং ভিডিওটা ছেড়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিবেন, লাইক দিবেন, ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যেহেতু বাসায় সবার জন্য রান্না করছি, বাসায় কিন্তু প্রচুর মেহমানও আছে কিছু কিছু, তো মানুষও অনেক, তো সেজন্য আর কি বড় পাতিলে রান্না হচ্ছে। না হলে অনেকের প্রশ্ন থাকতে পারে এত বড় পাতিল কেন। তো যাই হোক, তো এখন নেড়ে টেড়ে মশলাগুলো ভালো করে মাংসগুলো পোলাও চাউলের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে গরম পানি করে রেখেছি। গরম পানিটাও দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়ার পর ভালো করে নেড়ে টেড়ে নিব। ভালো করে নেড়ে টেড়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এপাশে বিরিয়ানিটা হয়ে গেছে। এটা হলো এটার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।